আরে মেয়েটা তো মোবাইল দেখছে, আমি এই ফাঁকে তরমুজের রস চুরি করে খাই, তাড়াতাড়ি খেয়ে পলাই। আরে আমার তরমুজের রস কে চুরি করে খাচ্ছে রে? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এখন আমি এর ভিতর বেশি করে নুন মিশিয়ে দিলাম, এবার খা তুই। আবারও চুরি করে খাবো পাইপ দিয়ে, কেউ বুঝতে পারবে না। আরে যা, এটা তো খেতে একদম বিচ্ছিরি, একদম বিচ্ছিরি খেতে। হাই রে, আজকে পায়খানা গিয়ে আমার প্যান্টটা পুরো ছিঁড়ে গেছে এপাশ থেকে ওপাশ, তাই আমাকে তাড়াতাড়ি করে সেলাই করে নিতে হবে, খুব তাড়াতাড়ি। কেউ যেন এই জিনিসটা না দেখে ফেলে, দেখলেই আমার সর্বনাশ, মান সম্মান পুরো শেষ। আমার প্যান্ট সেলাই কমপ্লিট, এখন কিন্তু ভাই আপনারা কাউকে বলবেন না আমার এই সেলাইয়ের ব্যাপারে। আরে যা, এইটা কি করলাম আমি? ম্যাডামকে তো পুরো টাক বানিয়ে দিয়েছি। আরে ম্যাডাম কিচ্ছু হয়নি, আপনি শুধু ঘুমাতে থাকেন, আপনাকে সুন্দর একটা চুলের কাটিং দিয়ে দেবো। বলছি ম্যাডাম, সামনের দিকটা একটু ছোট রাখলে ভালো হয় না? তাহলে চুলটা একটু ভালো দেখতে লাগবে, আপনাকে পরীর মতো লাগছে। আপনি শুধু চোখ বুঝুন, আপনাকে কাজ করে দেবো। আরে ভাই, এইটা আবার কি চুলের কাটিং গো? পুরো নেড়া নেড়া লাগছে, দারুণ হয়েছে। আজকে বন্ধুরা আমরা চলে এসেছি মাঠের দিকে, কারণ মাঠে এসে আমরা উড়াবো ড্রাগন ঘুড়ি। আর এই ড্রাগন ঘুড়িটা আমার বানাতে মিনিমাম সময় লেগেছে 1 মাসেরও বেশি। আর এই ড্রাগন ঘুড়িটা দেখতে অনেকটা ড্রাগনের মতো বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর ফাঁকা মাঠে প্রচণ্ড হাওয়া লাগবে এই ঘুড়ি উড়াতে। আর বন্ধুরা তোমরা কমেন্টে করে যাও তোমরা যদি ঘুড়ি উড়ে থাকো। কালকে রাত্রে আমি 6টা ডিম খেয়েছিলাম, এখন দেখি পার্টি করতে যে 6টা ডিম পিছন দিয়ে বেরিয়েছে। এখন আমাকে বাচ্চা বের করার জন্য ডিমের উপর ভালো করে তা দিতে হবে। হায় রে, ভ্যানের সিট তো খুলে গেল, এখন কি হবে? আরে পচা, তোর জন্য আমার খুব পাছাই লাগছে এই ভ্যানের সিট খোলাতে। এখন ঠিক করে ভ্যানটা চালা, আমি একটু বসি। আরে বন্ধু কোথায় গেল? আরে বন্ধু দাঁড়া, আমি তোকে বাঁচাইতে আসতেছি। আবে শালা, এই নে একটা ঘুষি খা। নতুন একটা ম্যাজিক শিখেছি, পকেট থেকে 20 টাকা নিয়ে দেয়ালের ওপাশ ফেলবো। এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আরে বাস, 200 টাকা পেয়ে গেলাম। 20 টাকার জায়গায় 200 টাকা। আমাকে বেশি করে ইনকাম করতে হবে, এর জন্য পুরো বান্ডিল বান্ডিল টাকা দেয়ালের ওপাশ ফেলবো। এখন মনে হচ্ছে দেয়ালের ওপাশ থেকে বস্তা বস্তা টাকা আসবে। আরে টাকা আসছে না তো, আমাকে তো ঠকানো হয়েছে। হায় রে, ভ্যানের সিট তো খুলে গেল, এখন কি হবে? আরে পচা, তোর জন্য আমার খুব পাছাই লাগছে এই ভ্যানের সিট খোলাতে। এখন ঠিক করে ভ্যানটা চালা, আমি একটু বসি। আরে বন্ধু কোথায় গেল? আরে বন্ধু দাঁড়া, আমি তোকে বাঁচাইতে আসতেছি। আবে শালা, এই নে একটা ঘুষি খা। নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন। মাঠের মধ্যে করা মূলো লাগিয়েছিলাম, কিন্তু মানুষের নজর লেগে সব মূলোগুলো চুরি হয়ে যাচ্ছিল। তাই বন্ধুরা মাথা থেকে বিশাল বড় একটা বুদ্ধি বের করলাম, প্রত্যেকটা মূলের কাছে একটা করে তালা চেপি মেরে দেবো, তাহলে আর কেউ তালা ভেঙে মূলগুলো চুরি করতে পারবে না। আরে এখান থেকে যা, আমি এখন ঘুমাবো, আমাকে ঘুমের মধ্যে ডিস্টার্ব করবি না। লেপ মুড়ি দিয়ে আমি নাকে পাইপ দিয়ে ঘুমাবো। বাবা, তুমি ঘুমাবে আর আমি দাঁড়িয়ে থাকবো? তোমাকে কতবার বললাম ফোন দিতে, তুমি ফোন দেবে না। এই দেখো কি করি। আরে চম্পা এখানে বসে কি করছে? ওর পিছনে একটু নকল গু লাগিয়ে দেবো আর একটু জল ঢেলে দেবো, মনে হয় যেন ও হেগে দিয়েছে। এই চম্পা, রাজুকে দেখেছিস? ও রাজু তো সামনে দিয়ে গিয়েছে। এই চম্পা, তুই তো হেগে দিয়েছিস রাস্তার মধ্যে। ছি, লজ্জা শরম নেই, রাস্তার মধ্যে হেগে দেয়। আরে মামা, কাজের থেকে চলে আসেন নাকি? আরে হ্যাঁ মামা, সব আজকে হাড়ি বিক্রি হয়ে গেছে, আর 3টে আছে। তাহলে এই 3টে হাড়ি রেখে লাভ কি? আমি একটা ভেঙে দিই। আবে ওই হাড়ি ভাঙলি কেন? আমি তোর পাকা দেনে মই দিছি নাকি আমার হাড়ি ভাঙবি? আবে সালা, তুই আবারও একটা হাড়ি ভাঙলি। চল আজকে দুটোকে ভিতরে নিয়ে পুরো দাদুর নাম ভুলিয়ে দেবো। যাই, মধুর সাথে একটু মজা করি। এই কে রে, কে রে? এত বড় সাহস, মধুর মাথার উপর বালতি রাখে কে? কে এত বড়? কার সাহস? ঠাকুমা, একদম মিথ্যা কথা বলবেন না। এই দেখেন, আপনি ক্যামেরাতে ধরা পড়েছেন। ওরে বাবা রে, কি শয়তান মেয়ে, ক্যামেরা করে রাখে। দেখি পালাই আমি। রান্নার জন্য আমাকে এখন পেঁয়াজ কাটতে হবে। আরে হ্যাঁ, আমার চোখ দিয়ে তো জল বেরোচ্ছে। আইডিয়া, এখন আমি যেটা করবো, স্যালো টিপটা আমি চোখের মধ্যে মুড়িয়ে নেব। এরপর আমার চোখে আর পেঁয়াজের কর যাবে না। বলুন তো সবাই, আমার আইডিয়াটা কেমন? এর জন্য সবাই লাইক করে সাবস্ক্রাইব করে